আর আমাদেরকে বলে সাম্প্রদায়িক উস্কানি দাতা। কেমনে সাম্প্রদায়িক উস্কানি দাতা হইলাম বেটা? সব সম্প্রদায়ের লোকের জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, মাথার গাম পায়ে ফেলতেছি। হ্যাঁ, সে একই কথা বলে যাইতেছি, দেশ আমগর রাষ্ট্রদ্রোহী বলো। ও আমরা রাষ্ট্রদ্রোহী। এখনকার প্রধানমন্ত্রী কয় যে পার্বত্য চট্টগ্রাম আর মায়ার মানকে নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। এই ওয়াদি তো গত 20 বছর ধরে করে আসছি। পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবো, এই ওয়াজ করি নাই? কত আলেম ওলামাদের কাছে, এই দেশের আলেম ওলামারা, এই দেশের বয়ান তো এখন আলহামদুলিল্লাহ মিডিয়ার সুবাদে সব বয়ানে আছে। আমি প্রত্যেকটা ইয়া ধরে ধরে ডকুমেন্টস নিয়ে নিয়ে বলছি না, পার্বত্য চট্টগ্রামে সেনা সদরের সতর্কবাণী, পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর বা দক্ষিণ সুদান না হয়, এই ওয়াজ করছি। এই দেশের আমাকে সেনাবাহিনীর এক লোক বলছে, খাগড়াছড়ির ব্রিগেডিয়ার, মনে নাই তার নাম, কিচ্ছু মনে নাই, সে আমারে বলছে যে হুজুর, এই বাংলাদেশের অংশ যদি পার্বত্য চট্টগ্রামকে রাখতে হয়, বাংলাদেশের স্বাধীনতাকে যদি কি করতে হয়, অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে একটাই রাস্তা, আপনারা যে কাজ করতেছেন, অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে মুসলমানদের সাথে ক্রস মিসিং করে দেন। নবমুসলিম পুরাতন মুসলিম, ছেলে হলে মেয়ের সাথে, মেয়ে হলে ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। টুডে অর টুমোরো, এটা তার শব্দ, টুডে অর টুমোরো, আজকে বা কালকে এটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। আমি বললাম কেন, আপনারা কি করেন? হুজুর আমাদের হাত পা বাঁধা হয়ে গেছে। ওই জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে ওপেন ছিল আমাদের জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এর বাইরে যে আসবে তাকে যা ইচ্ছা তা করো, কিন্তু স্বাধীনতা কি করো, রক্ষা করো। এটা ছিল ওই সময়। আর এখন হলো না, কোনো কথা বলার আগে আগে উনার অনুমতি, তাকে পরে উনার অনুমতি, পরে উনার অনুমতি। ওই উপর অদৃশ্য উপরের চাপে নিম্ন আলারা পিছে শেষ। নিম্ন আলাদের কোনো কাজ করার একটু 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 যদি দেশপ্রেম থেকেও থাকে, তারা কোনোভাবেই সেটা প্রকাশ করতে পারে না। আমরা তো সারাদিন দিকে এই কথাই বলছি, দেশের স্বাধীনতা কোথায় যাইতেছে? হ্যাঁ, আজকে ধ্বংস হয়ে যাইতেছে। অরক্ষিত স্বাধীনতাই সবচেয়ে বড় পরাধীনতা। কিন্তু রাষ্ট্রের প্রধান যেখানে বলতেছে আলাদা রাষ্ট্র হয়ে যাবে, এটা কেমন কথা? তো আপনি রাষ্ট্রের প্রধান থাকলেন কেন? আপনি যদি দেশের স্বাধীনতা রক্ষা করতে না পারেন, আজকেই গতি ছেড়ে দেন। মুসলমানের সাথে, দেশবাসীর সাথে প্রতারণা, ধোঁকা। দেশের প্রধান কিভাবে বলতে পারে যে যে কোনো সময় এটা আলাদা রাষ্ট্র হয়ে যেতে পারে? তাহলে আমরা কাকে রাষ্ট্রপ্রধান বানাইলাম? কে আমাদের রাষ্ট্রপ্রধান? কিন্তু কার হাতে দিয়ে রাখছেন আপনারা দেশ? আমার দেশের দেশবাসী বুঝতেছে কিনা? আমার প্রাণপ্রিয় উম্মা আপনারা বুঝতেছেন কিনা কাদের হাতে দেশ দিয়ে রাখছেন? এরা কশ্চিনকালেও আপনার দেশ, আপনার সম্পদ কিচ্ছু রক্ষা করতে পারবে না। কারণ এরা কেউ আসে আমেরিকার পা চেটে, কেউ আসে ইন্ডিয়ার পা চেটে। তো কাফের মুশরিকদের পা চেটে তারা গোলামি করে ক্ষমতায় আসবে। এরা কি আপনার দেশের জনগণের কল্যাণ করতে পারবে? দেখেন আপনি কেন এই কথা উনি বলার আগে উনার তো সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আর ইন্ডিয়ার মতো দেশ শত 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 মিশনারিকে বের করে দিছে। আমি এই কথা বলি নাই, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সিএসটি কমিশন তৈরি করেছে, হুজুরদের মনে আছে? আমি কয়েকশো বার বলছি মনে হয়, সিএসটি কমিশন, চট্টগ্রাম হিল ট্যাক্স কমিশন। এই চট্টগ্রাম হিল ট্যাক্স কমিশন, এটার প্রধান বানানো হয়েছে গ্রেট ব্রিটেনের লর্ড সভার মানবাধিকার বিষয়ক কমিটির চেয়ারম্যান লর্ড এরিক অ্যাবিবুরিকে। এই লর্ড এরিক অ্যাবিবুরিকে পত্রিকাওয়ালা লিখতেছে, আমার কথা না, এগুলো সব পত্রিকায় আসছে। পত্রিকাতে এ হলো যার হাতে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়েছে। সেখানে দুটা মুসলিম রাষ্ট্রের ভিতরে পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের, পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার পাহাড়ি এলাকা, দক্ষিণ সুদান সুদানের পাহাড়ি এলাকা। পূর্ব তিমুর হয়েছে 2009 সালে, দক্ষিণ সুদান হয়েছে 2011 সালে। পত্রিকায় আসছে পৃথিবীর বুকে নতুন দেশের আবির্ভাব। আপনারা অনেকে পড়েনও নাই, পড়লে বুঝেন নাই বা খেয়াল করেন নাই। কারণ আমি তো ওই কাজ করতেছি, পাহাড়ে পাহাড়ে, জঙ্গলে জঙ্গলে ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, মুরব্বি হুজুররা কয়েকবার গেছে পাহাড়ে দাওয়াতের কাজে, আমি গেছি। আমার তো মাথা গেছে হ্যাং হয়ে, কিরে এটা কি বলে? সেনাবাহিনীর পক্ষ থেকে রিপোর্ট আসতেছে পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর না হয়, দক্ষিণ সুদান না হয়। দেখেন কত বড় গর্দব বেহিস মানুষ আমরা। আফসোস, আমি আশ্চর্য হলাম ওই সময় যখন এই সেনাবাহিনীর রিপোর্টটা আসে, তখন আমি রাঙ্গামাটি ছিলাম, রাঙ্গামাটির ইসলামী ফাউন্ডেশনের ডিডি।
হ্যাঁ, এই ডিডি আমাকে বলতেছে যে হুজুর এই যে রিপোর্টটা আসলো, এটার পরে সরকার ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দিছে যে আপনারা কি করেন, খবর নেন যে এই কথাটা কেন সেনাবাহিনীরা বলল। সেনা সদরের সতর্কবাণী, কত বড় বিষয়। হ্যাঁ, ওরা কেন বলছে এটা, এরপরে ওদেরকে বলছে আপনারা কি করেন, ওই যে কমিশন বানাইতো, এখন তো যা কিছু হয় কি করে, এটা কমিশন, তদন্ত কমিশন, এই তদন্ত কমিশন বানাইছে। কত নম্বর তদন্ত কমিশন দেখেন, ওরা সেখানে গেছে, উনি আমাকে বললো আমার এই এলাকায়ও এক তদন্ত অফিসার আছে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে, সে এসে আমাকে বলছে অমুক, তার নাম ধরে, শোনো দেখো এই পাহাড় অঞ্চল, এখানে ভয়ভীতি আছে, আর রাস্তাঘাট নেই, কষ্ট, আমি সেখানে যেতে পারবো না, আমি এই যে তোমার এখানে যে কি আছে বাংলো, তারপরে যে ভালো ভালো সরকারি কি থাকে না মেহমানখানা, তো আমি এখানে থাকবো, তুমি একটা রিপোর্ট করে দিও আর কি। আর শেষের দিন যাওয়ার সময় কি করছে, 55 না 45,000 টাকা হলো তার বিভিন্ন জায়গায় যাওয়া, টিএ কয় তুমি এটার উপর একটা সাইন দিয়ে দাও। এরপরে এসে রিপোর্ট আসছে তদন্ত কমিশনের পক্ষ থেকে, ভাই কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, কাদের হাতে দেশ দিয়ে রাখছেন, কারা দেশ চালায়, কে প্রধান আর কে নিচে সেটা বিষয় না, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জনগণকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। সুতরাং আমরা মুসলিম ভূখণ্ড, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড, যেই দেশের মালিক মুসলমানরা, সেই দেশের এক হাতও আমরা কোনো কাফেরের হাতে ছেড়ে দিতে পারি না। আপনারা এই দেশ নিয়ে চিনিমিনি খেলতেছেন, ওই জালেমরা রিপোর্ট